বন্ধুরা, শহরে বাতাচ্ছিল এক অদ্ভুত নীরবতা। জেনারেল স্ত্রী ডেনি এলেনদা শহরে এসেছে। তার সৌন্দর্য ব্যক্তির উদ্দেশ্য দৃষ্টিতে কিছু লুকিয়ে ছিল। শহরের অসাধারণ এক মেয়ে লিথিন, যাকে তার মা একমাত্র বন্ধু বলে মনে করে। তাকে দেখে সবাই অবাক হলো। কালো চুলে লিলিথ ছিল রহস্যময়, আর তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। সেই রাতে প্রবেশ করে ঝড়ের মধ্যে এলোমেলো হঠাৎ লিথিতের বাড়িতে উপস্থিত হলো। আমি এখানে রাত কাটাতে চাই। লিলিথ অবাক হলেও তাকে থাকতে দিল, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিছু একটা অস্বাভাবিক মনে হতে লাগলো। মধ্যরাতে এলেনা জেগে উঠে দেখলো লিলি তার ঘরের এক কোণে বসে আছে। তার চোখে ছিল অস্বাভাবিক লাল। পরের দিন সকালে এলেনার চেহারার ক্লান্তি ছাপ ছিল। তার চোখে গভীর কালো দাগ পড়েছিল। লিলি উদ্যোগী ভাবে জিজ্ঞেস করলো, কিন্তু এলেনা শুধু মৃত হাসলো। এলেনার স্বামী জেনারেল ড্যানিয়ান দুর্গে ছিল, কিন্তু সে কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ। এলেনা সিদ্ধান্ত নিল স্বামীর খোঁজে দুর্গে যাবে। লিলি তার সঙ্গে যেতে চায় না, কিন্তু এলেনা তাকে সঙ্গে নিল। দুর্গের পথে এক গভীর বনের মাঝখানে তাদের ঘোড়াটি অচমকায় অস্থির হয়ে পড়ল। হঠাৎ তারা দেখতে পেল এক ঝাঁক নেকড়ে তাদের আশেপাশে ঘিরে ধরছে। এলেনা আর লিথিত আতঙ্কিত হয়ে গেল, কিন্তু ঠিক তখনই একটা ঘটনা ঘটল। নেকড়েগুলো হঠাৎ যেন ভয় পেয়ে পালিয়ে গেল। এলেনা বিস্তারিত হয়ে বুঝতে পারল এটা স্বাভাবিক নয়। দুর্গে পৌঁছানোর পর এলেনা দেখতে পেল দুর্গের বাতাসে আরো একটু রহস্য আক্রান্ত ভাসছে। দাস দাসীর কথা বলতে চায় না, পাহাড়দের চোখ মুখে আক্রান্ত। রাতের বেলা এলেনা কক্ষে এই অদ্ভুত আওয়াজ শুনতে পেল। দরজা খুলে বাইরে দেখে দুর্গের করিডোরের ছায়া কেউ একজন দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে এগিয়ে এলো। এলেনার গায়ে হিম শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। সে বুঝতে পারলো এটা মানুষ নয়। হঠাৎ সে দেখতে পেল লিথিত করিডোরের এক কোণে দাঁড়িয়ে আছে, আর ঠোঁটে একটা ফোঁটা রক্ত। এলেনা চিৎকার করে উঠল, তুমি কে? লিলিথ ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে লাল হয়ে উঠল। আমি বহু বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি। এলেনা সে বলল, তুমি কি বলছো? লিথিত তখন বলল এক ভয়াবহ সত্য, যে আসলে একজন অভিশপ্ত ভাবসবয়ের যে 400 বছর ধরে জীবিত। এবং এলেনা, সে আসলে লিথিতের অতীত জীবনে ভালোবাসা। তোমার আত্মা আমার কাছে ফিরিয়ে এসেছে। লিথিত বলল, এলেনা বিশ্বাস করতে পারছি না, কিন্তু তার মনে হতে লাগলো তার স্বপ্নে কেউ অদ্ভুত দৃশ্যগুলো আসে, যেখানে সে প্রাচীন দুর্গে থাকে এক রহস্যময় প্রেমিকার সঙ্গে। সেটা কি সত্য ছিল? এলেনা সিদ্ধান্ত নিল যে এখান থেকে পালাবে, কিন্তু সে দুর্গের বাইরে যেতেই না যেতে একদল কালো পোশাকধারী যোদ্ধা তাদের ঘিরে ফেলল। তারা কেউ সাধারণ মানুষ নয়, তারা ছিল ভাম্পোপায়ের শিকারী। তারা চিৎকার করে বলল, লিলিথ, তোমার সময় শেষ। লিলিথ হেসে বলল, আমি এত সহজে মরব না। এক মুহূর্তে বাতাস কালো হয়ে উঠল, যেন অন্ধকারের শক্তি লিথিতের আশেপাশে অপবিত্র হচ্ছে। কিন্তু তখনই এক তোয়ালার তার বুকে বিদ্ধ হলো। এলেনা চিৎকার করে বলল, না। তার শরীর ধীরে ধীরে ভূশ্রীভূত হতে লাগলো, কিন্তু সে শেষবারের মতো এলেনার দিকে তাকিয়ে বলল, আমরা আবারও দেখা করব পরবর্তী জীবনে। এলেনার চোখে ক্রোশ সজল হয়ে উঠল। শিকারীরা তাকে ছেড়ে দিল, কারণ তারা জানতো এলেনা এখন মুক্ত। কিন্তু এলেনা জানতো যে কখনো মুক্ত নয়। রাতের আকাশে পূর্ণচন্দ্র উদয় হলে আর এলেনার মনে হলো যে তার হৃদয়ের এক সঙ্গে হারিয়ে গেছে, যা সে আর কখনো ফিরে পাবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।